কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের সেই ময়দানে যে মাহফিল আল্লাহ তাআলা কায়েম করবেন, এই মাহফিলের বিশেষ বক্তা সেদিন দাউদ পয়গম্বর হবেন। আল্লাহ বলবেন, দাউদ রে, দুনিয়ার জমিনে তোর কাছে আমি জাবুর নাজিল করেছিলাম। ও দাউদ, এই জাবুর থেকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে একটু তেলাওয়াত করে শোনা। এবার দাউদ পয়গম্বর তিনার নাজিলকৃত জাবুর তার যায় সেই জান্নাতি বান্দা বান্দীদেরকে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর জান্নাতি বান্দা বান্দীরা পাগল হয়ে যাবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন, এটা কেমন তেলাওয়াত শোনাইলা, কেমন তেলাওয়াত শোনাইলা রে মালিক। দুনিয়ার জমিনে কত তেলাওয়াত শুনেছি, কত আওয়াজ শুনেছি, কোন আওয়াজ এই তেলাওয়াতের মতো হয় না, কোন তেলাওয়াতের আওয়াজ এই তেলাওয়াতের মতো হয় না। কত কারি শব্দের তেলাওয়াত শুনেছি, কোন কারি শব্দের তেলাওয়াত এই জাবুরের তেলাওয়াতের মতো, দাউদ পয়গম্বরের কণ্ঠের মতো তেলাওয়াত হয় না। রব্বুল আলামিন আপনি জাবুর তেলাওয়াত করে শোনাইতে বলছেন, তিনি তেলাওয়াত করে এক কণ্ঠে, কিন্তু এই কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা কি এর চাইতেও উত্তম তেলাওয়াত শুনতে চাও? এর চাইতেও অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? এবার জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দীরা আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এর চাইতেও কি সুন্দর তেলাওয়াত হয় নাকি? রব্বুল আলামিন, যদি এর চাইতেও সুন্দর তেলাওয়াত হয় একটু শোনায় দেন। এবার সরকার দু আলম নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, নবী গো, ও হাবিব আমার, আপনি আপনার এই উম্মতদেরকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন, কতই না রক্ত ঝরাইছেন, নিজের দান মুবারক শহীদ করেছেন। দুনিয়ার জমিনে এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কিয়ামতের ময়দানে, সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের সময় ইয়া নাফসি বলে না, আল্লাহ তাআলার কাছে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর হাবিব সেই কঠিন মুসিবতের সময় ইয়া উম্মতি রব্বি ইয়া উম্মতি এইভাবে কান্না করবেন সেজদায় পড়ে, এই উম্মতদের জন্য, উম্মতদের বিচার সহজ হওয়ার জন্য, উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য কান্না করবেন। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলবে, হাবিব আমার, আপনি আপনার এই উম্মতদের জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করলেন, কত রক্ত ঝরাইলেন, কত কষ্টই না আপনি করলেন। ও হাবিব, আজকে এই উম্মতদেরকে, এই জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনার মুখের সুন্দর কণ্ঠে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত কইরা শোনান। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? কুরআনুল কারীম। কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, যত নবী রাসূল আসছেন, সবার চাইতে মর্যাদা কার বেশি বলেন তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি কিতাব, বড় বড় 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা বলেন? কুরআনুল কারীম। আজকে এই কুরআনুল কারীমের তাফসীর মাহফিল। এই কুরআন আল্লাহ তাআলা তার হাবিবকে নাজিল করেছেন, তার হাবিবের উপর নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনার উপর যেই কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা শোনান। আদেশ পাওয়ার পর সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা শোনাইবেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারি দু আলম নবী শুরু করবেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। সরকারি দু আলম নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে, ও কুমিল্লার জেলার বাবারা, ও কুমিল্লার জেলার মানুষ, ভালো করে শুনো, দিলের কানটা লাগায় শুনো রে মানুষ। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতি বান্দাবান্দিরা তখন আগের তুলনায় বেশি মজা পাবে। কিভাবে না বলেন? এবার ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, এটা কেমন তেলাওয়াত শুনাইলা? জাবুর তেলাওয়াত করে যখন শুনাইছো, দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করে শোনাইছে, আমরা মনে করছিলাম এর চাইতে আর সুন্দর কণ্ঠে কোনো তেলাওয়াত হতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনে দেখতেছি তার কণ্ঠ দিয়ে, একটা কণ্ঠ দিয়ে হাজার হাজার রকমের কণ্ঠের তেলাওয়াত বের হইতে থাকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وآله وأصحابه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा मोहब्बत, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ। পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না। ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত নালগড় বাজার মার্কাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমাবেত দিনপ্রিয়, ইসলামপ্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানুহু মাওলুহু আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ভালোবেসে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, শুকর উপরে আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না যে আপনারা আছেন। সকলে কি বলা যাবে একটু জোরে আলহামদুলিল্লাহ? অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আমার ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কারণ সময় স্বল্প। আমাদের প্রধান মেহমান অলরেডি চলে আসছেন, সুদূর ঢাকা থেকে আমাদের এই কুমিল্লাতে আসছেন। তো উনি নসিহত করবেন, আপনারা নসিহত শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি হলাম দয়াময় আল্লাহ। আর রহমান, তিনি হলেন দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, মানুষের বাক শক্তি শিক্ষা দিয়েছেন, কথার ভাষা শিক্ষা দিয়েছেন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। এই হলো কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের সামান্য সংক্ষিপ্ত তরজমা। তো এই সূরাতুর রহমান, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের একটা সূরা, কারণ তিনি তার নিজের নামে এই সূরাটা নাজিল করেছেন। এটা নাজিল করার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে নবুয়ত পেলেন, পাওয়ার পর মানুষগুলোকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলার দাওয়াত দিতেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন, তাওহীদ, আখিরাত, রিসালাতের দাওয়াত দিতেন। মানুষদেরকে বলতো যে আল্লাহ এমন, আল্লাহ এই সৃষ্টি করেছেন, এই করেছেন। আল্লাহর পরিচয়গুলো মানুষদেরকে জানাইতেন এবং আল্লাহর দিকে ডাকতেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরা রহমানের ইবাদত করো, রহমানের কাছে চাও, রহমানের উপাস্য করো, তখন মক্কার সেই কাফের মুশরিকরা তারা এটা মানতে পারলো না, তারা মানতে নারাজ। তো রহমান একমাত্র দয়াময় আল্লাহ তাআলা হবেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। যদি আল্লাহ তাআলাকে আমরা মেনে নেই যে তিনি একমাত্র রহমান, দয়াময়, তাহলে তো আমাদের উপাস্যগুলোর আর কোনো মূল্য থাকবে না। মানুষগুলো এই উপাস্যগুলোর আর ইবাদত করবে না, তারা রহমানের দিকে ঝুঁকে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। এই জন্য তারা এটা মানতে চাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করত, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি যে রহমানের কথা বলতেছেন, এতদিন তো আল্লাহর কথা বলছেন, আল্লাহকে চিনি, কিন্তু এখন রহমানের কথা বলতেছেন, রহমানটা আবার কে?
রহমানটা কোন জিনিস, রহমানের পরিচয় দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের পরিচয় দিতে গিয়ে পুরা একটা সূরা নাজিল করলেন আর নাম দিলেন সূরাতুল আর রহমান। আল্লাহ তাআলার নাম দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন এবং এই সূরার মধ্যে রহমানের পরিচয় দিয়েছেন। আর মাঝে মাঝে একটা আয়াত বারবার তেলাওয়াত করেছেন, একটা আয়াত বারবার মানুষদেরকে স্মরণ করে দিয়েছেন। এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, বলেন তো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ এবং জিন জাতিরা, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতের নাশুকর করবে? আছে কি এমন কোন নিয়ামত যে নিয়ামতের তোমরা নাশুকর করবে? আচ্ছা, আপনারা যারা এখানে বসছেন, সমস্ত প্রশংসার মালিক কে বলেন তো জুড়ে? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ তাআলার প্রশংসা কেউ লেখে শেষ করতে পারবে? পারবে না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা লেশ, তবু ফুরাবে না তোমার প্রশংসা লেশ। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে যদি আমরা সাগরের পানিগুলোকে কালি বানাই, সমস্ত গাছগুলোকে যদি আমরা কলম বানাই, আর গাছের পাতাগুলো যদি আমরা পাতা বানাই, খাতা বানাই, তো আল্লাহ তাআলার নিয়ামত লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, খাতার পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিখে শেষ হবে? জোরা বলেন, লেখা শেষ হবে? তো বলতেছিলাম এই সূরাতুর রহমান এটা কেমন দামি সূরা, যে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য রয়েছে। এক একটা মানুষ, ছেলেদের জন্য নববধূ রয়েছে, তাই না? তো এই সূরাতুর রহমান এটা বলা হয় যে কুরআনুল কারীমের নববধূ, কারণ নববধূ যারা হয় তারা তার স্বামীদের জন্য সুন্দর করে সাজে। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের নববধূ কেন বলা হলো? এই কারণে যে এই সূরাটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা নিয়ামতের কথাগুলো বর্ণনা করে সাজিয়েছেন যে অন্য কোন সূরার মধ্যে এরকম করে সাজায় নাই। বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরার আরেকটা বিশেষ করে ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দা বান্দীদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর লম্বা করব না, আমি এই কথাগুলো বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুর রহমানটা তার জান্নাতি বান্দা বান্দীদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার কাজ সবগুলো হয়ে যাবে, মানুষগুলো যখন, জান্নাতি লোকরা জান্নাতে চলে যাবে, জাহান্নামী লোকগুলো জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে ডাক দেয়া বলবে, ও আমার জান্নাতীরা, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদের যেই যেই নিয়ামতের কথাগুলো বলেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এই কাজ করলে এটা দেব, এই কাজ করলে এটা দেব, যেই যেই ওয়াদাগুলো আমি আপনাদেরকে করেছিলাম, যেই যেই ওয়াদার কথাগুলো আপনাদেরকে বলেছিলাম, সবগুলো কি আমি আল্লাহ আপনাদেরকে ঠিক মতো বুঝিয়ে দিতে পেরেছি কিনা? এবার মানুষগুলো ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামতের কথা বলেছেন, যেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিবেন বলেছিলেন, সবগুলো তো দিয়েছেন, এর চাইতেও আরো শত শত গুণ বেশি দিয়েছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে যেই নিয়ামতের কথাগুলো বলেছিলাম সবগুলো আমি আল্লাহ দিয়েছি, এরপরেও কি তোমাদের কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? এরপরে কি কোনো চাওয়ার বাকি আছে? এমন কোন নিয়ামত আমি দেইনি বলেছিলাম, আছে কি এমন?
তখন বান্দাবান্দিরা সাধারণ জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক সব নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামতগুলো পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু একদল মানুষরা ভাবতে লাগবেন, আল্লাহ তাআলা কি যেন দেওয়ার কথা বলতেছেন, কি যেন দেওয়া বাকি আছে। এই কারণে তারা দলে দলে উলামাদেরকে খুঁজতে থাকবে, উলামায়ে কেরামের সান্নিধ্য তারা তালাশ করবে, উলামায়ে কেরামের কাছে যাবে। উলামায়ে কেরামের কাছে যায় বলবে, ও আলেম উলামারা, আল্লাহ তাআলা আমাদেরকে কি জানে একটা জান্নাতের নিয়ামত বাকি আছে দেওয়ার জন্য চাইতেছে। তখন ওই দিনের মধ্যে একমাত্র উলামায়ে কেরামরাই বলতে পারবে কোন নিয়ামতটা বাকি আছে। এখন তো আমরা উলামায়ে কেরামকে ঘৃণা করি, উলামায়ে কেরামকে কি করি? ঘৃণা করি। উলামায়ে কেরামকে দেখলে আমরা বাঁকা নজরে তাকাই, ঠিক কিনা? আমরা মনে করি উলামায়ে কেরামের কোনো জরুরত নাই, প্রয়োজন নাই, মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোর কোনো প্রয়োজন নাই। উলামায়ে কেরামের দুনিয়াতেও যেমন ভাবে দরকার লাগে, প্রয়োজন লাগে, তেমনি ভাবে আখিরাতে কাল কিয়ামতের ময়দানেও প্রয়োজন আছে না নাই? দুনিয়ার জমিনে বিবাহ শাদীর সময় স্কুল ভার্সিটির কলেজের স্যাররা এসে বিয়ে পড়ায় না? কি বলেন হুজুর? কে পড়ায়? হুজুররা, উলামায়ে কেরামরা। আপনার বিবাহ শাদী, আপনার যখন সন্তান জন্ম হয়, আজান একামত দেওয়ার জন্য কি স্কুলের মানুষদেরকে ডাক দেয় না উলামায়ে কেরামের সঙ্গে? উলামায়ে কেরামকে ডাক দেয়, উলামায়ে কেরামকে ডেকে আয়। তাহলে উলামায়ে কেরামের দুনিয়াতে যেমন দরকার আছে, জান্নাতের মধ্যেও দরকার আছে না নাই? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ঘোষণা করবেন, উলামায়ে কেরাম এবার আয়েশা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যা যা ওয়াদা দিয়েছিলেন সবই পেয়েছি, কিন্তু একটা জিনিস এই পর্যন্ত পাই নাই, সেটা হচ্ছে আপনার দিদার। ঠিক কিনা? সব পেয়েছি কিন্তু মাওলা আপনার দিদারই পাই না, আপনার দিদার পাই নাই। আপনার দিদার যদি পাই তাহলে আমাদের সব কিছু পাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না। হাকিমুল উম্মাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, জান্নাতু দুজক সে ইয়া রব ক্যা করো, जन्नतु दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেন, রব্বুল আলামিন আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার তো আশা আপনাকে দেখা। আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতের মধ্যে আপনার দেখা পাওয়া যাবে না। রব্বুল আলামিন আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতের মধ্যে আপনার দিদার পাওয়া যাবে না। আমি ওই জাহান্নাম চাই না যেই জাহান্নামের মধ্যে আপনার দিদার পাওয়া যাবে না। যদি আপনার দিদার জাহান্নামে গিয়েও পাওয়া যায় আমি ওই জাহান্নাম নিতেও রাজি আছি, আর যদি জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি আপনার দিদার পাওয়া যায় না, ওই জান্নাত আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরাম ডাক দিয়া বলবে, মালিক দুনিয়ার জমিনে যা কিছু বলেছেন সব কিছুই পেয়েছি, কিন্তু আপনার দিদার পাই নাই। এবার আল্লাহ তাআলা ওই জান্নাতি লোকদের দরখাস্ত কবুল করে আল্লাহ তাআলা ওই জান্নাতি লোকদেরকে দেখা করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে মাহফিল হয় না? আজকে যে মাহফিলের মধ্যে আপনারা বসছেন, এখানে প্রধান বক্তা, বিশেষ বক্তা, এরকম ভাবে প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকে কি থাকে না? ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মাহফিল কায়েম করবেন। এই মাহফিলের মধ্যেও বিশেষ বক্তা থাকবে, প্রধান বক্তা থাকবে এবং সভাপতিও সেখানে থাকবেন। সেই মাহফিলের বিশেষ বক্তা হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ পয়গম্বর তিনি যখন দুনিয়ার জমিনে কোন তেলাওয়াত করতেন,
তিনার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো কাছারে উঠে যাইতেন। এরকম জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তেলাওয়াত শোনার জন্য দাউদ পয়গম্বরের কাছে চলে আসতেন। আল্লাহু আকবার। এই দাউদ পয়গম্বর সেদিন সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের সেই ময়দানে যে মাহফিল আল্লাহ তাআলা কায়েম করবেন, এই মাহফিলের বিশেষ বক্তা সেদিন দাউদ পয়গম্বর হবেন। আল্লাহ বলবেন, দাউদ রে, দুনিয়ার জমিনে তোর কাছে আমি জাবুর নাজিল করেছিলাম। ও দাউদ, এই জাবুর থেকে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে একটু তেলাওয়াত করে শোনা। এবার দাউদ পয়গম্বর তিনার নাজিলকৃত জাবুর তার যায় সেই জান্নাতি বান্দা বান্দীদেরকে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর জান্নাতি বান্দা বান্দীরা পাগল হয়ে যাবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন, এটা কেমন তেলাওয়াত শোনাইলা, কেমন তেলাওয়াত শোনাইলা রে মালিক। দুনিয়ার জমিনে কত তেলাওয়াত শুনেছি, কত আওয়াজ শুনেছি, কোনো আওয়াজ এই তেলাওয়াতের মতো হয় না, কোনো তেলাওয়াতের আওয়াজ এই তেলাওয়াতের মতো হয় না। কত কারি শব্দের তেলাওয়াত শুনেছি, কোনো কারি শব্দের তেলাওয়াত এই জাবুরের তেলাওয়াতের মতো, দাউদ পয়গম্বরের কণ্ঠের মতো তেলাওয়াত হয় না। রব্বুল আলামিন আপনি জাবুর তেলাওয়াত করে শোনাইতে বলছেন, তিনি তেলাওয়াত করে এক কণ্ঠে, কিন্তু এই কণ্ঠ থেকে ৭০ রকমের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা কি এর চাইতেও উত্তম তেলাওয়াত শুনতে চাও? এর চাইতেও অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? এবার জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দীরা আল্লাহকে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, এর চাইতেও কি সুন্দর তেলাওয়াত হয় নাকি? রব্বুল আলামিন, যদি এর চাইতেও সুন্দর তেলাওয়াত হয় একটু শোনায় দেন। এবার সরকার দু আলম নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, নবী গো, ও হাবিব আমার, আপনি আপনার এই উম্মতদেরকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছেন, কতই না রক্ত ঝরাইছেন, নিজের দান মুবারক শহীদ করেছেন। দুনিয়ার জমিনে এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কিয়ামতের ময়দানে, সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের সময় ইয়া নাফসি বলে না, আল্লাহ তাআলার কাছে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর হাবিব সেই কঠিন মুসিবতের সময় ইয়া উম্মতি রব্বি ইয়া উম্মতি এইভাবে কান্না করবেন সেজদায় পড়ে, এই উম্মতদের জন্য, উম্মতদের বিচার সহজ হওয়ার জন্য, উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য কান্না করবেন। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলবে, হাবিব আমার, আপনি আপনার এই উম্মতদের জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করলেন, কত রক্ত ঝরাইলেন, কত কষ্টই না আপনি করলেন। ও হাবিব, আজকে এই উম্মতদেরকে, এই জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনার মুখের সুন্দর কণ্ঠে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত কইরা শোনান। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? কুরআনুল কারীম। কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, যত নবী রাসূল আসছেন, সবার চাইতে মর্যাদা কার বেশি বলেন তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি কিতাব, বড় বড় 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা বলেন? কুরআনুল কারীম। আজকে এই কুরআনুল কারীমের তাফসীর মাহফিল। এই কুরআন আল্লাহ তাআলা তার হাবিবকে নাজিল করেছেন, তার হাবিবের উপর নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনার উপর যে কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত কইরা শোনান। আদেশ পাওয়ার পর সরকারি দু আলম নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে, ও কুমিল্লার জেলার বাবারা, ও কুমিল্লার জেলার মানুষ, ভালো করে শুনো, দিলের কানটা লাগায় শুনো রে মানুষ। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতি বান্দা বান্দিরা তখন আগের তুলনায় বেশি মজা পাবে। কিভাবে না বলেন? এবার ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এটা কেমন তেলাওয়াত শুনাইলা? জাবুর তেলাওয়াত করে যখন শুনাইছো, দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করে শোনাইছে, আমরা মনে করছিলাম এর চাইতে আর সুন্দর কণ্ঠে কোনো তেলাওয়াত হতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনে দেখতেছি তার কণ্ঠ দিয়ে, একটা কণ্ঠ দিয়ে হাজার হাজার রকমের কণ্ঠের তেলাওয়াত বের হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করবেন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, এর চাইতেও কি সুন্দর কণ্ঠে, এর চাইতেও কি উত্তম কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতি বান্দা বান্দিরা তখন বলবে, রব্বুল আলামিন এর চাইতেও কি সুন্দর তেলাওয়াত হয়? বলে, হ্যাঁ হ্যাঁ, এর চাইতেও অনেক সুন্দর তেলাওয়াত তোমরা এখনো শোনো নাই। এবার জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ তাহলে শোনান, তাড়াতাড়ি শোনান, অনেক তো মজাই লাগতেছে তেলাওয়াত শুনতে, অনেক তো ভালোই লাগতেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ বানিয়েছি। দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দাউদের উপর যেই কিতাব জাবুর, এটাও আমি নাজিল করেছি। ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, সরকারে দু আলম নবী মুহাম্মদকেও আমি সৃষ্টি করেছি। আমি তার উপর কোরআনে কারীম নাজিল করেছি। যেই জাবুরের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেছো, যেই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেছো, যে আল্লাহ তাআলা এই জাবুরকে নাজিল করলেন, দাউদ পয়গম্বরকে নাজিল করলেন, দাউদ পয়গম্বরকে প্রেরণ করলেন, যেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করলেন, কুরআনুল কারীম যার উপর নাজিল করেছেন সরকারে দু আলম নবী, তাকেও সৃষ্টি করলেন। ওই আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা? এবার বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এটা আবার বলা লাগে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দান করেছেন। ও রব্বুল আলামিন আপনার কণ্ঠে একটু তেলাওয়াত আমাদেরকে শোনান। এবার আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত কইরা তার বান্দা বান্দীদেরকে শোনাইবেন। আর রহমানের শুনতে একটা শব্দ বাড়ায় বলবেন, আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত কইরা শুনাইবেন। এবার জান্নাতি বান্দা বান্দিরা তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। তেলাওয়াত চলতেছে, তারা এত মুগ্ধ করে, এত সুন্দরভাবে দৃষ্টি তাকায়া, সুন্দর নজরে তারা এরকম ভাবে তেলাওয়াত শুনবে, তাদের দুনিয়ার আর কোনো খেয়াল নাই।
তাদের আর খেয়াল থাকবে না। এরকম ভাবে তেলাওয়াত শুনতে শুনতে 40,000 বছর কেটে যাবে, বলে সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতি বান্দাদের হুরগুলো, স্ত্রীগুলো এবার আয়েশা দেখবেন যে তাদের স্বামীগুলো এখনো পর্যন্ত তেলাওয়াত শুনতেছে, কোনো নড়াচড়া নাই, কোনো কথাবার্তা নাই। আপনারা তো কথাবার্তা বলেন। তখন ওই জান্নাতের ময়দানে ওই মাহফিলের মধ্যে আল্লাহর তেলাওয়াত শুনে কোনো বান্দা নড়াচড়া করবে না, সবাই সুন্দর করে বসে থাকবেন আর আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। তেলাওয়াত শুনতে শুনতে কখন যেন বছরের পর বছর চলে যাবে। এবার জান্নাতি হুরগুলো আয়েশা বলবে, ও আমার মালিক রব্বুল আলামিন, এবার একটু তাদেরকে রুখসত দেন, এবার একটু রুখসত দেন, আমাদের স্বামীদেরকে না জেনে আমরা হারিয়ে ফেললাম। মাহফিলের ময়দানে যখন এক বক্তার সময় শেষ হয়ে যায়, আরেকজনে আয়েশা একটা স্লিপ দেয়, দেখি না হুজুর আপনাদের সময়, আপনার মাহফিলের, আপনার আলোচনার সময় শেষ, বলে কি বলে না? তখন ওই জান্নাতি নারীগুলো আয়েশা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ তাদেরকে একটু রুখসত দেন, তাদেরকে একটু এখন ছেড়ে দেন, আমাদের কাছে একটু পাঠিয়ে দেন। তো আল্লাহ তাআলা তাদের দরখাস্ত কবুল করে পর্দা ফালিয়ে দিবেন এবং তারা তখন চমকে যাবে, যেটা কি দেখলাম। তো ওই মাহফিলের মধ্যে আমরা শ্রোতা হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, এর নিয়ত আসেনি সবার ভাই, আসেনি? আমরা সবাই চাইনি সেই মাহফিলের মধ্যে শরীক হতে, ওই মাহফিলের শ্রোতা হওয়ার জন্য নিয়ত আসেনি সবার? কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবেন সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ তাআলা। ওই মাহফিলের শ্রোতা যারা থাকবেন, সামনে অনেকগুলো লোক বসছেন না, এরকম ভাবে পয়গম্বররা তারা সামনে বসবেন, এরপরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুজতাহিদিন, সলফে সালিহিন, উলামায়ে কেরাম, এরপরে সাধারণ লোকগুলো এইভাবে মাহফিলের মধ্যে সুন্দর করে বসবেন। তো যেই কথা বলতেছিলাম, আমি যেই তেলাওয়াত কারিমা পাঠ করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিলাম কুরআন, খলাকাল ইনসান, মানুষ বানাইলাম, আল্লামাহুল বায়ান, আমি ওই বান্দাদেরকে ভাষা শিক্ষা দিলাম, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ, আগে কুরআন শিক্ষা দিলেন, এরপরে মানুষ বানাইলেন, এরপরে কি করলেন? বয়ান শিক্ষা দিলেন। তাহলে আমরা দুনিয়ার প্রেক্ষাপটে কি দেখতে পাই? যে আল্লাহ তাআলা আগে প্রথমে কি বানাইছেন? মানুষ বানায়, এরপরে কোরআন শিক্ষা দেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এর ভিন্ন বললেন কেন? এর ব্যতিক্রম বললেন কেন? তার কারণ হলো একজন মানুষ ততক্ষণ পর্যন্ত হাকিকি মানুষ হতে পারে না, যেই মানুষটার ভিতরে কোরআনের ইলম না থাকে, কোরআনের ছোঁয়া না থাকে, কোরআনের স্পর্শ না থাকে, সেই মানুষটা প্রকৃত মানুষ হতে পারে না। আর যেই মানুষটার মধ্যে কোরআনের ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে, সেই মানুষটাই প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম মানুষ হলেই মানুষ হওয়া যায় না, কোরআনের জ্ঞান লাগবে, কোরআনের সাথে সম্পর্ক লাগবে, কোরআনের সম্পর্ক থাকলে সেই মানুষটা মানুষ হিসেবে গণ্য হবে। আর কোরআনের শিক্ষা না থাকলে সেই মানুষটা কখনো মানুষ বলে গণ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।